আল কুরআন সূরা লাহাবের প্রতিটি আয়াতের শিক্ষামূলক বর্ণনা ও তাফসির। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রকাশ্যে মানুষকে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তখন তিনি সাফা পাহাড়ে দাঁড়িয়ে সবাইকে সতর্ক করলেন। আমি যদি বলি পাহাড়ের ওপারে শত্রুবাহিনী আসছে, তোমরা কি বিশ্বাস করবে? মানুষ বলল, হ্যাঁ, আমরা কখনো আপনাকে মিথ্যা বলতে দেখিনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শাস্তি সম্পর্কে সতর্ক করলেন, কিন্তু তার সৎ চাচা আবু লাহাব রাগে চিৎকার করে বলল, তোমার ধ্বংস হোক, এজন্যই কি তুমি আমাদের ডেকেছ? এই ঔদ্ধত্য ও সত্যের বিরোধিতার জবাবে আল্লাহ এই সূরা নাজিল করেন। আল্লাহ ঘোষণা দিলেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। তার সম্পদ ও উপার্জন তার কোনো কাজে আসবে না। অচিরেই সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রীও, যে কাঠ বহন করত, তার গলায় থাকবে খেজুরের আঁশের রশি। অহংকার ও সত্যের বিরোধিতা শেষ পর্যন্ত মানুষকে ধ্বংসের দিকেই নিয়ে যায়। আবু লাহাব তার ধন সম্পদ ও ক্ষমতা নিয়ে গর্ব করত, কিন্তু আখিরাতের শাস্তি থেকে তাকে কিছুই রক্ষা করতে পারবে না। এটি ছিল এক ভয়াবহ সতর্কবার্তা, যে সত্যকে জেনেও শত্রুতা করে তার পরিণাম ভয়ঙ্কর। আবু লাহাবের স্ত্রীও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট বাড়াত এবং মানুষের মাঝে অপবাদ ছড়াত, তাই সেও এই শাস্তির অংশীদার হবে। যে নারী অহংকার ও বিদ্বেষ নিয়ে অন্যকে অপমান করত, আখিরাতে সেই অপমানই তার শাস্তির প্রতীক হয়ে দাঁড়াবে। এই সূরাটি আমাদের শেখায়, অহংকার, বিদ্বেষ ও সত্যের বিরোধিতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর আল্লাহর সত্য চিরকাল বিজয়ী থাকে।